ফামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে তা সামান্য সময়ের জন্য। কাউকে বাড়ি দিয়েছে, কাউকে স্ত্রী দিয়েছে, কাউকে স্বর্ণ দিয়েছে, গয়না দিয়েছে, জায়গা দিয়েছে, জমি দিয়েছে, শস্য দিয়েছে, ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে। এই যে আমরা দুনিয়াতে জীবন ধারণের জন্য যা কিছু পেয়েছি, কে দিয়েছে? আল্লাহ বলছেন এটা দুনিয়ার সামান্য সময়ের জন্য আমি আল্লাহ দিয়েছি। আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার হায়াতটা খুবই অল্প, খুবই অল্প, যা হিসাবেও আসে না। আর আখিরাতের হায়াতের কোনো শেষ নাই। তো দুনিয়ার এই নাজ নেয়ামত যা দিয়েছি অল্প সময়ের জন্য। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম স্থায়ী। আখিরাতে আল্লাহর কাছে যা আছে উত্তম এবং স্থায়ী। আল্লাহ বলছেন এটা আমি তাদের জন্য রেখে দিয়েছি যারা আমি আল্লাহর উপরে ঈমান আনে। তাহলে আখিরাতে স্থায়ী উত্তম নিয়ামত পেতে হলে এক নাম্বার হলো ঈমান আনা। এক নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের ঈমান কবুল করেন। আপনারা ঈমান আনছেন না? ঈমান আনার কারণেই তো এত কষ্ট করে ঠান্ডার মধ্যেও মাহফিলে বসে আছেন। আল্লাহ কবুল করুন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যারা আল্লাহর উপরে ভরসা করে, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। এবং যারা কবিরা গুনাহ থেকে দূরে থাকে এবং যারা অশ্লীল কাজ করে না, ফায়সা কাজ করে না, এবং যারা রাগ হলে গোসা হলে ক্ষমা করে দেয়। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এবং যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয় এবং যারা সালাত কায়েম করে এবং নিজেদের পারস্পরিক কাজগুলি তারা পরামর্শের ভিত্তিতে সম্পাদন করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা খরচ করে। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। এবং যারা অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন এখানে কিন্তু 10টা কোয়ালিটি আল্লাহ বলছে যারা আল্লাহর কাছে নাজাত পাবে। এরকম 10টা কোয়ালিটি আল্লাহ সূরা আশ-শূরার এই অংশে বলছে। একটু খেয়াল করে শুনেন। বলেন, 1 নম্বরে ঈমান আনা। 1 নম্বরে কি? 2 নম্বরে আল্লাহর উপরে ভরসা করা। 3 নম্বরে কবিরা গুনাহ থেকে দূরে থাকা। 4 নম্বরে অশ্লীল কাজ, ফায়সা কাজ না করা। 5 নম্বরে রাগ হলে, গোসা হলে ক্ষমা করে দেওয়া। 6 নম্বরে রবের আহ্বানে, আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া। 7 নম্বরে সালাত কায়েম করা। 8 নম্বরে নিজেদের পারস্পরিক কাজগুলি পরামর্শের ভিত্তিতে সম্পাদন করা। 9 নম্বরে আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে খরচ করা। 10 নম্বরে মজলুম হলে, অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ। নারায়ে তাকবীর। আপনারা বুঝতে পেরেছেন? আমি 10টা পয়েন্টের বিস্তারিত আলোচনা করতে পারবো না, এত লম্বা সময় নেব না, ঠান্ডার রাত। তবে 10 নম্বর পয়েন্টটা একটু আগে আলোচনা করি। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। তারা অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে। জালেম তাদের উপর অত্যাচার করে, তারা মজলুম, মার খায়, বাড়িতে শুইতে পারে না,
দোকানদারি করতে পারে না, নম্রভদ্র মানুষ, অন্যায় করে না, সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, কাউকে কষ্ট দেয় না, মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা মামলাও দেয় না। এরকম নিরীহ নিরীহ ভদ্র মানুষগুলোর উপরে অনেক মিথ্যা মামলা অতীতে জালেমেরা করেছে না করে নাই? করেছে। মজলুম কোনো প্রতিশোধ নিতে পারে নাই। মজলুম তো জীবনেই বাঁচে না, আবার প্রতিশোধ নিবে কেমনে? মজলুম তার অধিকারের জন্য বিচারকের শরণাপন্ন হয়েছে, বিচারক পর্যন্ত তার পক্ষে ন্যায় বিচার করে নাই। মজলুম আদালতে গিয়ে উকিল ধরবে, মজলুমের পক্ষে দাঁড়ানোর মতো একটা উকিলও দাঁড়ায় না, কেউ কাউকে আশ্রয় দেয় না। আগাগোড়া সব জালেমের দালাল হয়ে যায়, জালেমের সমর্থক হয়ে যায়। এবার কোন পর্যায়ে যদি সুযোগ আসে, সুযোগ পায়, আল্লাহ বলছে অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করবে। এখন প্রতিশোধ গ্রহণের ব্যাপারটা সামান্য একটু বলবো, এটা কি রকমের, রূপটা কি, আর এখানে আল্লাহ কি বুঝাইছেন। এবার 40 থেকে 43 নম্বর আয়াত যেগুলো আছে এগুলা সব হইল এই 10 নম্বর কোয়ালিটিটা সম্পর্কে। আল্লাহ বলেন وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। মন্দের প্রতিফল মন্দ, খুব খেয়াল করেন, মন্দের প্রতিফল মন্দ। এবং যে ক্ষমা করে দেয়, আপোষ নিষ্পত্তি করে, তার পুরস্কার আল্লাহর কাছে আছে। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। মন্দের প্রতিফল মন্দ। আপনারা কেউ একটা ঘুষি দিল, আপনিও পাল্টা আরেকটা ঘুষি দিবেন, দুইটা দিবেন না। আপনারা ঘুষি দিল একটা, আপনি দিছেন 3টা, তাইলে আপনি কয়টা বেশি দিছেন? 2টা বেশি দিয়ে দিছেন, এটা বাড়াবাড়ি। মন্দের প্রতিফল মন্দ, মানে আপনার একটা দিল, আপনি একটা দিলেন, আপনার নাকের উপরে দিল, আপনিও নাকের উপরে দিলেন। আপনি দিতে না পারলে আদালতের মাধ্যমে দেওয়ালেন। আপনি আইন হাতে তুলেন না, আদালতকে বললেন এই বেটা আমার নাকে ঘুষি দিছে। আদালত তখন আপনাকে বলবে যেভাবে দিছে, যে স্টাইলে দিছে, তুমিও সেই স্টাইলে তার নাকের মধ্যে আরেকটা। এটা হলো ন্যায় বিচার। আদালতের সামনে দাঁড়িপাল্লা আসেনি। দাঁড়িপাল্লা কিসের প্রতীক? ন্যায় বিচারের প্রতীক। দাঁড়িপাল্লা কিসের প্রতীক? আচ্ছা, এই যে আমরা যে বাজার করি, তরকারি কিনি, সদাই কিনি, কাস্টমার এবং দোকানদারের মধ্যে ন্যায় বিচার করে হলে দাঁড়িপাল্লা। ন্যায় বিচার করে কি? এরকম ধরে, এখানে বাটখারা দেয় আর এখানে সদা দেয়, আপনা থেকে টাকা নেয়। তো টাকা এবং সদা এই দুইটার মধ্যে ন্যায় বিচার করে হলো এখন আপনারে দিল ঘুষি একটা, আপনি দিলেন 3টা, তাহলে 2টা 2 পাল্লায় উঠাইলে সমান হবে? আপনাকে একটা দিছে, আপনি একটা দিলেন। ও আমার বন্ধু, কোন কারণে যদি আপনি মাফ করে দেন, কখন? যে আপনারে ঘুষি দিল সে বলল ভাই আমি ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দাও, তোমারে ঘুষি দেওয়াটা আমার ঠিক হয় নাই, আমি মাফ চাই, আমারে ক্ষমা করো। আল্লাহ তাআলা বলছেন আপোষ নিষ্পত্তি যদি করো তাহলে তার পুরস্কার আল্লাহর কাছে আছে। মানে যে কোনো অবস্থায় আপোষ মীমাংসাকে ইসলাম কখনো অপছন্দ করে না। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেয় এবং আপোষ নিষ্পত্তি করে। আপোষ নিষ্পত্তি কি? ধরেন আপনার নাক এটা ঘুষাইয়ে উল্টে ফেলাইছে, এখন নাক বাঁকা হয়ে গেছে, বারিন্দা আড়ালাইছে, ভাই কয় বারান্দা ভাড়া আড়ালাইছে, যাই হোক। এখন সে শুধু ক্ষমা চাইলে আপনি মাফ করে দিলে হইব না। যদি এমন হয় যে নাকেইটার মূল্য হয় ধরেন 50,000 টাকা, কথার কথা, তাইলে আপনার এটা ক্ষতিপূরণ দিব। ক্ষতিপূরণ দিয়ে বলবো কি ভাই আমারে কি করেন, মাফ করে দেন। ধরেন আপনার নাকটা অসুন্দর লাগতেছে, আপনারা 10 লাখ টাকা দিলাম। আচ্ছা কন, কেউ 10 লাখ টাকা দিয়ে আপনারা যদি কয় ভাই তোর নাক কাটি দিই, তা আপনি রাজি হননি? তোর টাকা তোর পকেটে থাক, আমার নাক আমার জায়গায় থাক। যদিও লোকটা আপোষ মীমাংসা করেছে, আপনাকে কিছু ক্ষতিপূরণ দিয়েছে, এটা যথেষ্ট নয়, তারপরেও সে কি চাইবে?
ক্ষমা চাইবে, এটা যদি তুমি করে দাও, ক্ষমা যদি করে দাও, তাহলে তার পুরস্কারও আল্লাহর কাছে আছে। তার মানে তুমি যে ওকে ক্ষমা করে দিয়েছ, সে তোমার উপরে জুলুম করেছে, সে তো তোমার উপযুক্ত পাওনাটা দিতে পারবে না। আমি আল্লাহ তোমার মতো মজলুমকে পুরস্কার দিয়া খুশি করে দেব। মজলুমকে উত্তম পুরস্কার দিতে পারেন কে? নারায়ে তাকবীর। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে, জালিমকে আল্লাহ তাআলা পছন্দ করে না। তো জালেমকে যেহেতু আল্লাহ তাআলা পছন্দ করে না, আমরা জালেমের দল সমর্থন করব না, জালেমদেরকে নেতা বানাবো না। আল্লাহ যাকে পছন্দ করে না তাকে যদি নেতা বানান, আল্লাহ নারাজ হবে না? বহু নামাজি লোক আছে জালেমের ভোট দেয়, হজ করে আইসে জালেমের পক্ষে স্লোগান দেয়, এমনও আছে না নাই? ওইটা জালেম আজি। কি আজি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালেম হওয়া থেকে তুমি রক্ষা করো, জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। দয়া করে যখন আমাদেরকে মুক্ত করেছো আল্লাহ, নতুন কোন জালেমের জুলুমে আমাদেরকে আর নিপতিত করিও না আল্লাহ। বাংলাদেশে আর কোনো জালেমের নেতৃত্ব আমরা চাই না আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ। অনেক আলেম রক্ত জড়েছে এখানে আল্লাহ, বহু নিরীহ আলেমকে বৃদ্ধ বয়সে বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। ওগুলো বিচার ছিল না, ওগুলো ছিল ডাইরেক্ট বিচারের নামে হত্যা। ওরা অপরাধী ছিলেন না আল্লাহ। 52 বছর পরে রাজনৈতিক গুচ্ছা তাদের উপরে চরিতার্থ করা হয়েছে আল্লাহ। এই জমিনটাকে তুমি ন্যায় নীতি ইনসাফের জন্য, ইসলামের জন্য কবুল করো। প্রিয় ভাইয়েরা আমার, ওয়ালামান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। তবে অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিবিধান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। আত্মসমর্পণ করেছে আল্লাহর আইনে, তারা বিচার মেনে নিয়েছে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী তারা এর বিধান নিয়ে নিয়েছে, তাহলে আল্লাহ বলছেন তাদের উপরে কোনো ব্যবস্থা নেওয়া হবে না তাদের বিরুদ্ধে। এখন আপনারা লক্ষ্য করেন সমাজে অনেক জালেম আছে, এত জুলুম করেছে তারপরে অপরাধ স্বীকার করে না। এমন জালেম আছে না নাই? জুলুম করে আবার বাজারে বাহাদুরি করে ঘুরে বেড়ায়, জুলুম করার পর আবার বাজারে উঠে লজ্জা শরম যদি থাকতো এই জালেমরা চেহারা দেখাতো না। মুরব্বীরা বলে চোরের মার বড় গলা। তখন ভালো মানুষগুলো লজ্জা পায় আর হাসে, কয় দেখছো নি একে তো চোর, আরো শরম নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন বিচার ফয়সালা আল্লাহ কার বিরুদ্ধে গ্রহণ করবেন? হাসরের দিন আল্লাহ অভিযোগ গ্রহণ করবেন কার বিরুদ্ধে? একটু লক্ষ্য করেন নিয়ামতপুরের ভাইয়েরা, বিচারক যখন মামলা পরিচালনা করে তখন রায় ঘোষণা করার আগে অভিযোগ গঠন করে যে অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়ে গেল। শুনানি শুনলো, তথ্য প্রমাণ নিল, সাক্ষী নিল, তারপরে অভিযোগ গঠন, তারপরে রায় লেখে। আল্লাহ বলছেন আমিও তো বিচারক। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বিচার দিনের মালিক কে? কে? আল্লাহ কি ন্যায় বিচার করবেন না? আল্লাহ কি কোনো কাফেরের উপর অবিচার করবে? দুনিয়ার বিচারককে টাকা দিয়ে কিনা যায়, দুনিয়ার বিচারককে প্রভাব বিস্তার করে অবিচার করানো যায়। নিজের পছন্দের লোক বিচারক বানাইয়া সেই বিচারক দিয়ে নিজের পছন্দ অনুযায়ী রায়ও আদায় করা যায়। কিন্তু আল্লাহ যখন বিচারক হবেন, আল্লাহর উপরে কারো ক্ষমতা চলবে না। আল্লাহ কি হুজুরের কথাই বিচার করবেন না পীর সাহেবের কথা বিচার করবেন? হুজুরও সেদিন আসামি, বিচারকও আসামি, পীর সাহেবও কি? কার সামনে?
লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কলাপাতার মতো থরথর করে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁপবে, কেউ কথা বলতে পারবে না আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ছাড়া। এমন একটা বিচার আল্লাহ করবেন। সেই দিন আল্লাহ অভিযোগ কার বিরুদ্ধে গঠন করবেন? নিয়ামতপুরের ভাইয়ের একটু লক্ষ্য করে শুনেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। ব্যবস্থা, অভিযোগ হাসরের দিন কেবল তাদের বিরুদ্ধেই গ্রহণ করা হবে যারা মানুষের উপরে জুলুম করেছে। আচ্ছা বলেন, বিগত 15 বছর মানুষের উপরে জুলুম করেছে এমন নেতা, এমন শাসক এই দেশে ছিল কি ছিল না? মানুষের উপরে জুলুম করেছে এমন পুলিশ ছিল কি ছিল না? যেই পুলিশের দায়িত্ব ছিল মানুষের উপর ন্যায় বিচার করা, ইনসাফ করা, সেই পুলিশের কেউ কেউ জুলুম করেছে না করে নাই? কি সুন্দর কথা আল্লাহ বলছেন। আচ্ছা বলেন, বড় বড় কোম্পানিতে প্রশাসনের বড় বড় পদে যারা বিভিন্ন কারণে গিয়েছে সেই মানুষগুলোর উপরে জুলুম করেছে, ফাইল ঠেকাইয়া টাকা নিয়েছে, কাজও করে নাই, টাকাও ফেরত পাই নাই, এরকম হয়েছে না হয়নি? অগণিত জুলুম যার হিসাব দেওয়া সম্ভব। আল্লাহ বলছেন ব্যবস্থা হাসরের দিনে জালেমদের বিরুদ্ধে নেওয়া হবে। নেবেন কে? কে নেবেন? ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। জমিনের উপরে তারা বিদ্রোহ করে বেড়ায়, সীমা লঙ্ঘন করে জমিনের উপরে বিদ্রোহ করে বেড়ায়। উলাইকা লাহুম আযাবুন আলীম। তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি কঠিন শাস্তি। তাদের জন্য কি? কঠিন শাস্তি। এখন বুঝা গেল যে কেউ যদি জুলুম করে আর সেই জুলুমের জবাবে হুট করেই আপনি তাকে ক্ষমা করে দিবেন, বিষয়টা এমন না। সবার অপরাধ তো সমান না। একটা লোক সাধারণ সমর্থক, সে যদি ভুল স্বীকার করে সে ক্ষমা পাইতে পারে, কিন্তু যেটা দাগি অপরাধী আসামি, তার অপরাধের শাস্তি হওয়া ছাড়া কি তার ক্ষমা করা যাবে? কোরআনুল কারীমে কিছু কিছু অপরাধের শাস্তি আছে না নাই? যেমন হত্যার বদলে কেসাস, কারাইন। মদ খাওয়ার শাস্তি আসেনি, চুরির শাস্তি আসেনি? আছে, চুরির শাস্তি, মদ খাওয়ার শাস্তি, জেনার শাস্তি আছে না? এইভাবে অপরাধ ভেদে ইসলামী রাষ্ট্রের কাজী বা রাষ্ট্রের বিচারক যেই যে আইনগুলা প্রয়োগ করবেন শাস্তিমূলক, এগুলা দেওয়ার পরে হলো প্রশ্ন, ক্ষমার প্রশ্ন। কোন বিড়াল যদি বলে যে তওবা করছি আর ইঁদুর মারবো না, কিন্তু তার আগে 500 ইঁদুর মাইরে লইছে, কথা বুঝেন নাই? এখন বিড়াল ভুলে হয়েছে, মারার আর ক্ষমতা নেই, এখন কি তওবা করছে আর মারুন না, তার মারবেন কেমনে? 500 তো মারি লইছে। তো তাইলে এখন তওবা কি? এখন তওবা হইলো জুলুম করে যদি 500 মারছেন, সেই 500 বিচার আগে হোক, তারপরে তওবা। হ্যাঁ, তারপরে তো 15 বছর যে জুলুম অত্যাচার করছেন, আরো 15 বছর এগুলার প্রায়শ্চিত্ত করে এলো। এখন ওনারা কথা হলো আমাকে উপর জুলুম করতেছেন, আপনাকে উপর তো জুলুম না, আপনাকে উপর হলো জুলুমের পাওনা, এখনো কিচ্ছু পান নাই, আপনারা শ্বশুর বাড়ির জামাইয়ের মতো এখনো আদরেই আছে। প্রিয় ভাইয়েরা আমার, এবারে আসেন, আল্লাহ বলছে, আমরা এবার 1 নম্বর পয়েন্টের দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য যে স্থায়ী নিয়ামত আমার জান্নাত রেখেছি, এটা লাভ করতে হলে 1 নম্বর হলো ঈমান আনা লাগবে। ঈমান আনা লাগবে। আমরা ঈমান এনেছি, আল্লাহ আমাদের ঈমানের দুর্বলতা দূর করুন, আর আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুন। ঈমান সম্পর্কে 2-1টি কথা এখানে একটু বলে রাখতে চাই। ঈমান শব্দটি আমনুন থেকে এসেছে। আমনুন শব্দের অর্থ হলো নিরাপত্তা লাভ করা। সকল নবী রাসূলগণ এই ঈমানের উপরে কাজ করেছেন। আমার বন্ধু, যারা ঈমান আনে, ঈমানের উপরে কায়েম থাকে, আমার ভাই বলেছেন আল্লাহ তাদেরকে
নাজাতের ওয়াদা করেছেন, রহমতের ওয়াদা করেছেন এবং বিজয়ের ওয়াদাও আল্লাহ দান করেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলল আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, এর উপরে ইস্তিকামত থাকলো। আল্লাহকে রব বলার পরে এক চুল পরিমাণ নড়াচড়া করলো না, ইস্তিকামত থাকলো। আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা পাঠাইয়া দেই। ফেরেশতা তাদের পিঠের মধ্যে রহমতের হাত বুলায় আর বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাদের রব কে? আমাদের রব কে? হায়াত দাতা, মওত দাতা, অসুস্থতা সুস্থ করার সব ক্ষমতার মালিক। লা ইলাহা, লা ইলাহা, সকল ক্ষমতার মালিক যে আল্লাহ, এতে কোনো সন্দেহ। কিন্তু জুলুমের আরেকটা কথা মনে করায় দেই, একটা ইসলামিক দল তাদের গঠনতন্ত্রে লিখেছিল সকল ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আর আমাদের বাংলাদেশের সংবিধানে লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। বাংলাদেশের সংবিধান কি আল্লাহ লেখা পাঠাইছে না মানুষই লিখছে? স্বাধীনতার পরে কিছু মানুষে লিখছে, লেখকদের মধ্যে দুই একজন এখনো জীবিত আছে, তার মধ্যে একজন হইল ডক্টর কামাল, সেও লেখক। এই কোটি কোটি মানুষকে শাসন করার জন্য আরেকটা মানুষের সংবিধান লিখছে, ওখানে লেখছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। হয়তো এটা বুঝাতে চাইছে যে জনগণ ভোট দিয়া নেতা বানাবে, জনগণ ভোট দিয়া নেতা বদলাবে, জনগণ এই মানুষকে ক্ষমতায় পাঠাবে, জনগণ এই মানুষকে ক্ষমতা থেকে নামাবে। বুকে হাত দিয়া বলেন তো, বিগত 3 টার্ম আপনারা ঠিক মতো ভোট দিতে পারছেননি, এটা জুলুম না? কয়েকজন তরুণ আমার কাছে এসে কয়, হুজুর এই ভোট আর হয়েছি 10 বছর হয়েছে, একবারও ভোট দিতে পারিনি এখন। ওই যে 15 বছর হয়েছে, ওই মঞ্চে বসে আমার ভাইয়ের দিকে তাকান, এখনো পারেনি। কালকে একজনে কয়, হুজুর জীবনে একটা ভোট দিতে গেছিলাম মেম্বারি ভোট, সেইটাও ঠিক মতো দিতে পারি না, জালেমি হাতা থেকে কাড়িয়ে লই গেছি। কয় তোর কষ্ট করা লাগবে না, আমি মারিয়ে দিই। এগুলো তামসানো, অন্যায় না, অবিচার না, সীমা লঙ্ঘন না, জুলুম না? তাইলে গঠনতন্ত্রে যেটা ওরা লেখছে, সংবিধানে যেটা নিজেরা লেখছে, নিজেরাই আবার সেটা অমান্য করছে। খুব খেয়াল করে। এখন একটা ইসলামিক দল তো সকল ক্ষমতার মালিক জনগণকে বলতে পারে, সকল ক্ষমতার মালিক কে? এই বাক্যটা চেঞ্জ করা উচিত, কারণ যেই বাক্যটা ইমানকে চ্যালেঞ্জ করে, যেই বাক্য বিশ্বাস করলে মুসলমানের ইমান থাকে না, এই বাক্য কখনো সংবিধানে রাখা উচিত না। এটা অন্যভাবে প্রকাশ করা উচিত যে জনগণের সমর্থনের মাধ্যমেই মানুষ নেতা নির্বাচিত হবে, জনগণের সমর্থনের মাধ্যমে সরকার গঠন হবে, সমর্থন ছাড়া সরকার হবে না। যাদেরকে বেশি লোকে সমর্থন দেবে তারা সরকার গঠন করবে। এটা বোঝানোর জন্য সকল ক্ষমতার মালিক জনগণ না বইলা অন্যভাবে যেন বলা যায় এমন বিকল্প বাক্য বিশেষজ্ঞরা আবিষ্কার করা উচিত। কিন্তু ওই সংগঠনটা ইসলামিক সংগঠন, তারা তাদের গঠনতন্ত্রে এটা তো লিখতে পারে না, লিখছে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এখন সংবিধান বিশেষজ্ঞ যারা, তারা লেখা বলতেছে কি যে বাংলাদেশের সংবিধানের সাথে এদের সংবিধানের মিল নাই, অতএব বাংলাদেশের সংবিধান বিরোধী এদেরটা হওয়ার কারণে এদের নিবন্ধন বাতিল। আচ্ছা আপনারা বলেন এটা জুলুম হইল? কথা কর না তো, এটা নিবন্ধন বাতিল করে দিছে আল্লাহর সার্বভৌমত্ব কথা থাকার কারণে। অথচ ওই লোকে আবার বলে লা ইলাহা। ওরা মুসলমান দাবি করে না, ওরা শুক্রবার মসজিদে যায় না, ওরা আলহাজ না, ওরা হজ করে না, ওরা তো বলে যে আমরা রাতে 80 টাকা তাহাজ্জুদও পড়ি। তো তাহাজ্জুদ যে পড়ে সে কলমা স্বীকার করেনি,
তো লা ইলাহা ইল্লাল্লাহ যখনই স্বীকার করে তখনই তো সেও বলে সার্বভৌম ক্ষমতার মালিককে। তো তুমি যে নিজে যেটা কালেমার মধ্যে স্বীকার করো সেটা একটা দল তাদের গঠনতন্ত্রে লেখার কারণে তাদের নিবন্ধন বাতিল করে দিছ, এটা কত বড় জুলুম। এখন খেয়াল করেন, একটু উদাহরণ দিয়ে বুঝার জন্য, বেজার হইয়েন না। ধরেন একটা ল্যাংটা একটা কাপড় পরা, তাহলে দুইটার সাথে মিল। এখন ল্যাংটাটা যদি বলে যে এই পেটা কাপড় পরিয়া শরমের আইন লঙ্ঘন করছে, সুতরাং এতরে কাপড় খুলি দাও, তাইলে এটা কি বিচার হবে না বিচার? উচিত ছিল যেটার পরনে কাপড় নাই ওরে কাপড় পরাইয়া ভদ্র বানাইব। তো উচিত ছিল যার গঠনতন্ত্রে লেখা আছে সকল ক্ষমতার মালিক আল্লাহ, ওইটা দেখে নিজেরা যেটা বানাইছে, বন্দায় যেটা বানাইছে সেটা চেঞ্জ করব, সেটা চেঞ্জ না করিয়া ওই ল্যাংটায় কাপড় ভরার কাপড় খুলি দিছে। উদাহরণটা যদিও শুনতে একটু কেমন জানি শুনাইছে, কিন্তু বাস্তবতা এটাই তো হয়েছে। যে বেটা ইমানদার দাবি করে, হাজী সাহেব দাবি করে, আল্লাহওয়ালা দাবি করে, সে আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানতে চায় না, সে রাজি নেই। তুই যারা আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানে না তাদের আল্লাহর উপর ঈমান হয়নি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমাদের রব আল্লাহ, এটার উপরে কায়েম থাকে, এই ব্যাপারে কোনো ছাড় দেয় না, এটার উপরে ইস্তেকামাত থাকে, মৃত্যু হইলেও ঈমান ছাড়ে না। হযরতে বেলালের বুকের মধ্যে পাথর উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ যে রব এই বিশ্বাস থেকে তিনি লড়েন নাই। লোহার রড গরম করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে দাগ দেওয়া হয়েছে, চামড়াগুলো গর্ত হয়ে গেছে। আল্লাহকে রব স্বীকার করেছে, এই বিশ্বাস থেকে যত জুলুম করেছে কাফেরেরা এক চুল পরিমাণ সরাইতে পারে নাই। নারায়ে তাকবীর। আল্লাহ তাদের জন্য ফেরেশতা পাঠাই দেয়। এটাই তো আমার আসল ইমানদার। ফেরেশতা গিয়া রহমতের হাত পিঠের মধ্যে বুলায় আর বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? আল্লাহ তাআলা আরো বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। মান আমানা বিল্লাহ, যে ঈমান আনলো আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়া আমিলা সলিহান, ভালো কাজ করলো, নেক আমল করলো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তার ঈমানের পুরস্কার আমার কাছে রেখে দিয়েছি। ওই ঈমানদারেরা, আপনাদের ঈমান এত দামি, এটার পুরস্কার আল্লাহ ছাড়া আর কারো পক্ষে দেওয়া সম্ভব না। ঈমানদারের ঈমানের নেকামলের উপযুক্ত পুরস্কার যিনি দিতে পারেন তিনি কে? একমাত্র, কেবলমাত্র উপযুক্ত পুরস্কার ঈমানদারকে যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহর কথা বিশ্বাস হয়নি, কত ভাগ বিশ্বাস হয়? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ঈমানদারের ঈমানের উপযুক্ত পুরস্কার কে দেবে? সূরা আলে ইমরানের 179 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। অতঃপর ঈমান আনো আল্লাহর উপরে, ঈমান আনো রাসূলের উপরে। যদি তোমরা ঈমান আনো আর মুত্তাকি হও, যদি তোমরা ঈমান আনো আর মুত্তাকি হও, ফরেজগার হও, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছি। ওরে ঈমানদার ভাইও, আল্লাহ যখন বলতেছে মহা পুরস্কার রেখে দিয়েছি, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, সারা দুনিয়া হাজারবার বিক্রয় করলেও আল্লাহর ওই পুরস্কারের সমান হবে না। অতএব দুনিয়ার কোনো কিছুর লোভে আমরা ঈমান হারাইতে রাজি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সূরা আন-নূরের 62 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে। ও আমার আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দাও,
ইমানের উপরে বাঁচাইয়া রাখো। আল্লাহ দয়া না করলে এই কঠিন পরিবেশে ইমান নিয়ে বাঁচা খুব কঠিন অবস্থা। এখন এমন হয়ে গেছে, জ্বলন্ত আগুন হাতে রাখার মতো ইমান রাখা কঠিন হয়ে গেছে। চতুর্দিকে পাপ, জুলুম, অন্যায়, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, পরকীয়া, জেনা, ব্যভিচার ভরে গেছে সমাজ। আপনারা কোন তো হায়া, শরম, লজ্জা আছে বলে মনে হয়নি। 50 বছর আগে যে বাড়িঘরের মধ্যে যে পর্দা ছিল, পুকুরের মধ্যে গোসলখানায় যে পর্দা ছিল, এখন বাড়িঘরের উন্নতি হয়েছে, ঘরের ভিতরে বাথরুম হয়েছে, পর্দার আরো ভালো ব্যবস্থা হয়েছে, কিন্তু বেপর্দা বাড়ি গেছে। আগে পর্দা রক্ষা করা কঠিন ছিল, অথচ আগে বেশি পর্দাহীন পাওয়া যেত। এখন পর্দা রক্ষা করা সহজ, কিন্তু বেশি পাওয়া যাইতেছে বেপর্দা। হাফ প্যান্ট পরলে মেয়েরা কয় আধুনিক মহিলা। বাবা, নারীদের ক্ষমতায়নের নামে সংসার প্রথা ধ্বংস করে দিচ্ছে। স্বামী স্ত্রীর বন্ধন হালকা হয়ে যাচ্ছে, পরকীয়া জড়িয়ে পড়তেছে বহু ছেলে, বহু মেয়ে। ঘরে সুন্দর স্ত্রী পরকীয়া করে, ঘরে সুন্দর স্বামী তারপরও আরেক পুরুষের লগে বাকুম বাকুম করে। খুবই বিড়াল, যে ফাতিল দেখে ওই ফাতিলে মুখ দেয়। আল্লাহ আমাদের ইমান হেফাজত করো, আমাদের লজ্জা দাও, হায়া দাও। হায়া লজ্জা আল্লাহ দাও। কিভাবে একটা বয়স্ক মহিলা হয়েছে আর কি নেত্রী, বেগানা দেশের একটা প্রেসিডেন্টের জড়াই ধরে গাল লগে গাল লাগাইয়া ছবিতে সুমা দিয়ে দিছে। তারপরে এর অনুসারীরা কয় না ঠিক আছে, ঠিক আছে, এটা রাষ্ট্রীয় প্রয়োজন, এভাবে করণই লাগে। রাষ্ট্রীয় প্রয়োজনে একটা মহিলা একটা পুরুষের জড়াই ধরে গালের লগে গাল লাগাই, এভাবে এটা বুঝি করণ লাগবে বুঝি। তাইলে বেপরদা অশ্লীলতা তো বড়রাই শিখাইতেছে, কথা বুঝেন নাই? যারা বড় আসনে আছে তারাই তো আমাদের মেয়েদেরকে খারাপ বানাইতেছে। হুজুরদের ওয়াজে তো এ কারণে কোনোটারে ধরে না, আবার হুজুররা ওয়াজও করতে পারে না ঠিক মতো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। সত্যিকারের নেক কাজ হলো আল্লাহর উপর ঈমান আনা, আমলে সালেহ করা, আখিরাতকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, আল্লাহর নবীদের উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেগুলো স্বীকার করা, এটাই নেক কাজ। খালি কেবল মসজিদ বানানো নেক কাজ না, খালি মডেল মসজিদ বানাইলে নেক কাজ হয় না, খালি রাস্তাঘাটের উন্নতি করলেই নেক কাজ হয় না। সত্যিকারের নেক কাজ হইল জাতির উপরে আল্লাহর আইন কায়েম করে দেওয়া। ফুল বানাইলেন, ব্রিজ বানাইলেন, কালভার্ট বানাইলেন, কিন্তু পুরা জাতি জাহান্নামে গেল, তাইলে কি জাতি লাভ হইল না লস হইল? রাস্তাঘাট যা হওয়ার হইল, ফুল ব্রিজ হইল, কিন্তু জাতিকে শিক্ষিত বানাইলেন, আল্লাহওয়ালা বানাইলেন, কোরআন হাদিসে তালিম দিয়ে জাতিকে হযরতে সাহাবায়ে কেরামের মতো গঠন করলেন, জাতি জান্নাতে গেল। এটা না সফল জাতি? দুনিয়ার উন্নতি, টাকা পয়সার উন্নতি, বাড়িঘরের উন্নতি কাফেরদের দেশই আছে। আমেরিকা পৃথিবীতে একটা উন্নত দেশ আমেরিকা। আল্লাহ তাআলা আমাকে 3 বার নিয়েছে দাওয়াতের কাজে। আমেরিকার নেতারা কাফের, কিন্তু আমাগো মতো চোর না। আমাগো রাষ্ট্রের নেতারা হাজি সাহেব, কিন্তু এত চোর বাংলাদেশের লাউচুর, কদুচুর, গরুচুর সবগুলারে এক জায়গায় করলে ওই চোরের সমান হইত না। এত বড় চোর। 36,000 কোটি টাকা একজনই চুরি করছে, আর এই বেটার নাম দিছে দরবেশ বাবা। তাহলে দরবেশ যদি 36,000 চুরি করে, যেটা দরবেশ ন, এটা কি পরিমাণ করছে? দরবেশে চুরি করছে কত? তাইলে যেটা দরবেশ ন, এটার অবস্থা কি করে? এক লোকে আমাকে বলছে হাসতে হাসতে, কয় হুজুর, আমাদের এলাকার যেটা ভালো মানুষ দরবেশ, আমাদের এলাকার যেটা ভালো মানুষ দরবেশ, এটা গাছের উপর উঠে নিচে পেশাব করে, তাইলে খারাপটার অবস্থা কি বুঝেন? তাহলে দরবেশের যদি এরকম হয় যে শেষ পর্যন্ত জীবন বাঁচানোর জন্য দাঁড়িয়েও কি, এটা অপমান না?
আল্লাহ যে হারাম মালের উপরে যে আল্লাহ রাজি হয় না, এটা তার প্রমাণ। যে বেটা এগুলো করছে, আল্লাহ কি আপনাদেরকে তার থেকে ভালো রাখছে না? কুলের, এই যে দেখছেন, সাথে সাথে আমার মুরব্বী বলছে আলহামদুলিল্লাহ। কুলের ঘরে থাকলেও আলহামদুলিল্লাহ। আমরা ওর মতো বেশ বেকায়দার মধ্যে নেই, আমরা কোনো অন্যায় করিনি তো, ঠিক না ভাই? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। তো খালি ইতিকাফ করছেন, 80 টাকা তাহাজ্জুদ পড়ছেন, রাস্তা করে দিয়েছেন, ফুল করে দিয়েছেন, ব্রিজ করে দিয়েছেন, এটাই তো ভালো কাজ না। আসল ভালো কাজ হলো ঈমান আনা, শিরিক না করা, চরিত্র ভালো করা, আল্লাহর উপর বিশ্বাস রাখা, দুর্নীতি না করা, সন্ত্রাস না করা, দেশের সম্পদ চুরি না করা, আমানতদারিতা রক্ষা করা, মুত্তাকি হওয়া, ফরজগার হওয়া, নামাজি হওয়া, এগুলো না আসল ভালো কাজ। প্রিয় ভাইয়েরা আমার, ইমানকে দুই ভাগে ভাগ করা যায়। একটা পার্থিব ইমান, একটা জাগতিক ইমান, আর একটা হলো ধর্মীয় ইমান। পার্থিব ইমানের ভিত্তি হইল কয়েকটি। এক নাম্বার হইল পার্থিব বিশ্বাসটা তৈরি হয় জগৎকে কেন্দ্র করে, দুনিয়া কেন্দ্রিক তাদের বিশ্বাস। নাস্তিকেরাও কিন্তু একটা মতবাদ বিশ্বাস করে, সেটা নাস্তিক্য মতবাদ। হিন্দুরাও কিন্তু একটা মতবাদ বিশ্বাস করে, সেটা তাদের ধর্মের মতবাদ। মুসলমানরাও কিন্তু একটা বিশ্বাস করে, সেটা ইসলাম। জগতে যে যত দল বানাইছে, সে তার দলের মতবাদ বিশ্বাস করে, দলের গঠনতন্ত্র বিশ্বাস করে, দলের নেতা নেত্রীদেরকে সে বিশ্বাস করে, যার কারণে নেতাদের নির্দেশ দেয়, তৎক্ষণাৎ কর্মীরা তা পালন করে। বুঝতেছেন? এই যে যাটা জাগতিক বিশ্বাস, যেটা এই জাগতিক বিশ্বাসের মধ্যে আল্লাহ পরকালের কোনো চিন্তা নাই, এখানে আল্লাহরও কোনো পরিচয় নাই। এই বিশ্বাস হলো দুনিয়া কেন্দ্রিক, শুধু দুনিয়া কেন্দ্রিক বিশ্বাস। এই বিশ্বাস ছিল ফেরাউনের, দুনিয়া কেন্দ্রিক। এই বিশ্বাস ছিল নমরুদের, দুনিয়া কেন্দ্রিক। এই বিশ্বাস ছিল আবু জেহেলের, দুনিয়া কেন্দ্রিক। আমরা আমাদের বিশ্বাসটাকে শুধু দুনিয়ার কেন্দ্রবিন্দুতে রাখি না। আমাদের বিশ্বাস হলো দুনিয়া হলো পরকালের খ্যাত, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর আমাদের আসল বাড়ি হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এটা হলো ধর্মীয় ঈমান, আর এটা হলো জাগতিক ঈমান। একটু শুনেন আল্লাহর কথা কত বাস্তব। সূরা আর-রুম, ইয়ালামুনা যাহিরাম মিনাদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। তারা দুনিয়ার বাহ্যিক দিক দেখে আর দুনিয়ার পাগল হয়, আর আখিরাত সম্পর্কে গাফেল থাকে। নগদ নগদ দুনিয়া দেখে আর দুনিয়ার পাগল হয়। আপনারা আমারে বলেন তো, একটা জমিনের মজা আছে, তাই তো খালি কেবল জমিন কিনে। আল্লাহ আমারে মান্দারি বাজারে একটা বাড়ি দাও, মান্দারি বাজারে যখন একটা বাড়ি হলো, আল্লাহ লক্ষ্মীপুর শহরে আরেকটা বাড়ি দাও, লক্ষ্মীপুর শহরে যখন একটা বাড়ি হলো, আল্লাহ আমারে ঢাকা শহরে আরেকটা বাড়ি। এগুলো হইলে মজা লাগেনি? মজা লাগে। আমার বাড়ি তাকাইছে, দেখছে, বেডরুম, মজা লাগে। এটা কেমন? ইয়ালামুনা যাহিরাম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার বাহ্যিক রূপটা দেখে, দুনিয়ার বাহ্যিক রূপ দেখে, পার্থিব মজাটা দেখে। ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন, আর আখিরাত সম্পর্কে তারা গাফেল হয়ে যায়। দুনিয়ার বাহ্যিক রূপ দেখছে ফেরাউন, দুনিয়ার গোলাম হয়ে মুসার বিরুদ্ধে চলে গেছে, নিজেকে দাবি করছে আনা রাব্বুকুমুল আলা, আমি জগতের খোদা। দুনিয়ার বাহ্যিক মজা পেয়েছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম তার উল্টা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে। দুনিয়ার মজা পেয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার কাজে নমরুদকে সাহায্য করেছে তার বাবা। ছেলের জন্য এর থেকে দুঃখের বিষয় আর হতে পারে না। সারা জীবন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইমানের কাজ করার কারণে, আল্লাহর দ্বীনের কাজ করার কারণে ইব্রাহিমের বিরোধিতা করেছে, অথচ তার ছেলে নবী, তার ছেলের রসুল, নবী রাসূলের বাবা হইয়া নমরুদের পক্ষে কাজ করেছে। এটা কত কষ্টের। আজকে আমরা কষ্ট পাই, মুসলমান হাজী সাহেব দাবি করে, অথচ কোরআনের আলেমদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করে। আল্লামা সাঈদীর মতো একজন ভালো মানুষকে মিথ্যা অভিযোগ দিয়ে জেলখানায় রেখে মেরে ফেলে। এটা তো কাফেরে করে নেই, মুসলমান নামদারিগুলোই করছে। বরং কাফের একজন হিন্দু সুখরঞ্জন বালি, আহা, আল্লামা সাঈদীকে যে ফাঁসি দিয়েছে সুখরঞ্জন বালির ভাইকে হত্যা করার দায়ে। সুখরঞ্জনের মাই বলছে যে হুজুর এই কাম করে নাই, তুই হুজুরের পক্ষে গিয়া সাক্ষী দে কোর্টে গিয়া, যে হুজুর আমার ভাইকে
মারে নাই। অথচ শুকুররঞ্জন বালি ছিল ওদের সাক্ষী। ওরা শুকুররঞ্জন বালিকে রেডি করছে যে হুজুরের বিপক্ষে সাক্ষী দিবি, বলবি যে তোর ভাইকে হুজুরে মারছে। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিছে আমি হুজুরের বিপক্ষে সাক্ষী দেব না। আপনারা বলেন তো, যদিও সে হিন্দু, তারে কি একটা ধন্যবাদ দিবেন না? আপনি কি বলবেন না যে মুনাফেক মুসলমানগুলা থেকে শুকুররঞ্জন বালিকে এই সমাজের জন্য সবচাইতে ভালো হলো এই মুনাফেকগুলা থেকে শুকুররঞ্জন বালি ভালো, যে অমুসলিম হওয়ার পরও একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত কোর্টের কাছের থেকে তাকে গুম করেছে এই জালিমেরা। ভারতের দমদম কারাগারে তাকে পাওয়া গেল, বহু মাস জেল খাটল। হুজুরের মৃত্যুর দিন সে শিশুর মতো কাঁদতেছে, একজন কাফের হইয়া অমুসলিম হইয়া সে কাঁদতেছে আর বলতেছে আমি তো হুজুরের পক্ষে সাক্ষী দিতে পারি নাই। শেষ পর্যন্ত হুজুরকে এতটা বছর কষ্ট দিয়া হুজুরকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিল। পরিবারের লোকেরা কাঁদছে, হিন্দুরা পর্যন্ত কাঁদছে। আর মুসলমান নামদারি এগুলি দিলের মধ্যে দয়া মায়া কতটা ভয়ঙ্কর। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হইয়া ইব্রাহিমের বিরুদ্ধে কাজ করছে। আমার ভাই খেয়াল করেন ভাই গো, আবু জেহেলও কিন্তু এই চরিত্রে ছিল। এখন আমরা বিশ্বাস করি দুনিয়া লাগবে, দুনিয়া দরকার আছে, কিন্তু দুনিয়ার লোভে আমরা ঈমান হারাইতে রাজি। আমাদের আসল বাড়ির নিয়ামতপুরে না জান্নাতে? আচ্ছা, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে নি? আমার রসুল বলে যে জান্নাতে যাবে আল্লাহ তার সর্বনিম্ন যে নিয়ামতটা দিবে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু বিক্রয় করলেও এই জান্নাতে যে একটা চাবির রিং রাখলে যে পরিমাণ জায়গা দখল হবে এর মূল্য হবে না। এরকম 10টা দুনিয়া সমান জান্নাত আল্লাহ নিম্ন শ্রেণী জান্নাতের দিবে, তাহলে সেরাটা কি পরিমাণ পাবে? কথা এরকম জান্নাত চাননি? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে আল্লাহ, বলেন হে আল্লাহ আমাদেরকে দয়া করে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন। আল্লাহ যদি দয়া করে জান্নাত দিয়ে দেয় তাহলে আমরা সফল। তাহলে আমরা কি? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু যারা দুনিয়ার পাগল তারা বলে কি, একটু খেয়াল করেন, কত কথা আর বাড়াবো না, তারা খেয়াল করে দেখেন কি বলে তারা। দেখেন সূরা কাসাস ৭৯ নম্বর আয়াত, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হায্যিন আযীম। দুনিয়াদাররা বলে কি, আল্লাহ তুমি কারুনের যে পরিমাণ সম্পদ দিছো আমারও সেই পরিমাণ দাও। কারুন পৃথিবীতে বহুত সম্মানী ছিল। আচ্ছা কোন তো কারুন কি পৃথিবীতে সম্মানী ছিল? কারুনের নাম শুনেন নাই তো? কারুন কি ইজ্জতওয়ালা ছিল? আর এরা দোয়া করে কি, কারুনের সমান সম্পদ আমাদেরকে দাও। তাইলে এই যে যারা 18 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, ওরা তো কারুনেরও ফেল করছে, ওরা কারুনের ওস্তাদ হয়ে গেছে। কারুনে তো যেভাবে হোক সম্পদ বানাইছে, কিন্তু কারুন তো এদের মতো দেশের সম্পদ চুরি করে কামায় না, এরা তো সব চুরি করে নিয়ে গেছে। আর এদেরকে আমাদের দেশে নেতা বানানোই ছিল। নির্ণয় করেছে জগতের মর্যাদা অনুযায়ী। এখন আপনারা বলেন দুনিয়াতে ফুলের মালা দেয়, আবার দুনিয়াতেও নেতারা মাঝে মধ্যে অপমানিত হয় কি হয় না? আচ্ছা এটা কত বড় অপমান যে একজন কারিয়ানা সুরে বলল, জলে রে জলে আমরা পালাবো না। কারিয়ানা সুরে কইছি দি নামটা কই আলেছে ভাই, এটা কইলেই নাম এটা কমনই লাগবে। আল্লাহ তাআলা কতটা নারাজ হইলে একটা মানুষের আল্লাহ কাউয়া হিসাবে পরিচয় করাইতে পারে। যখন তিনি অসুস্থ হইলেন সিঙ্গাপুরে, তার একটা ছবি দেখে খুব কষ্ট লাগছিল। তো আমাদের কাছে মসজিদে দোয়া চাইলো, আমরাও তো একজন মুসলমান হিসেবে আমরা দোয়া করছিলাম যে আল্লাহ তারে সুস্থ করে দাও। সেই সময় কিন্তু অনেকেই মনে করেছে তার আর ফিরার কোনো সম্ভাবনা নাই। ওই ভিডিও এখনো দেখবেন কি অসহায় অবস্থায়, সবাই দোয়া করলো, কান্নাকাটি করার পরে আল্লাহ যখন সুস্থ করে দিচ্ছে, ওমার সুস্থ হওয়ার পরে আবার যেই বাঁকা। এরপরে আমি নিজে দেখছি ফেনীতে হেলিকপ্টারে উঠতেছে আর 10-12টা ছোট নেতা খালি ফাই ধরে সালাম দিতেছে আর চুমা দিতেছে। তা
তা আমার এক হুজুরে কয়, হুজুর দেখছি নি এমনভাবে সালাম দিতেছে, এগুলি জীবনে তাকে মা বাবারও এভাবে সালাম দেন। হাতে ধরি কি লেগা, খালি বড় নেতা যদি খুশি হয় আমার একটা পদ দিব। কি দিব? পদ একটা ফাইলে বিশাল আকারে পোস্টার, অনুকরে মোবারকবাদ, তিনি দীর্ঘজীবী হোক, তিনি কলিজার টুকরা, জনগণের কলিজা, জনগণের এইটা এইটা, তিনি দয়া করে আমারে পদ দিছে, আমি গর্বিত। গর্ভবতী কয়, আচ্ছা যাই কর, গর্ভবতী কন। গর্ভবতী কি পুরুষ হয় না মহিলা হয়? আচ্ছা সবাই তো এই সমাজে থাকে, সবাই তো বুঝে, তাই না? তো এই যে করলো, কেন করলো? ফদের আশায়। আচ্ছা কোন তো দুনিয়ারে ফদ কি আর রয়েছে? থাকে? আমার কথাটা আল্লাহর রাস্তায় খারাপ দৃষ্টিতে নেবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। আমি এক বড় নেতার বাড়িতে মাহফিলে গেছি গ্রামে, অথচ এই নেতা ছিল কিন্তু ওই সময় এই সাধারণ সম্পাদক। যখন শাপলা ছাত্রে জুলুম হইল, রাত্রে লাখ লাখ গুলি হইল, পরের দিন উনি সাংবাদিকদেরকে বলতেছে, নাচতে নাচতে ধর্মান্ধগুলো ফালাই গেছে। ওনার নাম হলো শহীদ আশরাফ, শহীদ আশরাফ। তারপরে ওনারা সাংবাদিকে জিজ্ঞাসা করছে, আপনার ধর্মীয় পরিচয় কি? উনি নিজ মুখে বলছে, আমি হিন্দুও না, আমি মুসলমানও না। তাইলে এটা কিও ভাই? বলছে না? আমি কিন্তু ওনাকে খারাপ দৃষ্টিতে বলছি, কর্ম, উনি একজন বড় লিডার ছিলেন, উনি এখন দুনিয়াতে নাই। উনি যেখানে যাইতেন লাখ লাখ মানুষ সেখানে যেত, ফুলের মালা নিয়ে যেত, শত শত হুন্ডা, শত শত প্রাইভেট, আমার নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম, কত বড় বড় গেট। বিশ্বাস করেন এখন কবরে দাফন করে রাখছে। ওনার মৃত্যুবার্ষিকীতে একজন আমার আফসোস করে বললে, কয় হুজুর কেউ একটা খবরও লইল না, কেউ আর খবরও লয় না, কারণ মরিয়া গেছে, এখন আর তার কাছে কোনো পাওয়ার, কোনো মধু নেই, কেউ কেউ খবর লয় না। অথচ জীবিত থাকা অবস্থায়, পদে থাকা অবস্থায় কত অন্যায় করে গিয়েছে। আল্লাহ আমাদেরকে এইসব অন্যায় থেকে রক্ষা করো। আমাকে অত বড় পদেরও দরকার নেই, অন্যায়ের দরকার নেই। ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবো আল্লাহ এমন পদ দাও। ইমানদার যদি ইমানের উপরে কায়েম থাকে, যত বড় পদেই হোক, ওই পদের কোনো মূল্য তার কাছে থাকে না। হযরত ওমর অর্ধেকটা পৃথিবী শাসন করছে, অর্ধেকটা পৃথিবীর তুলনায় বাংলাদেশ এটা কত ছোট, বিন্দুর মতো না? তো ওমরের মতো মানুষ অর্ধেকটা পৃথিবী শাসন করার পরেও তো এই চেয়ারের থেকে এক জাররা পরিমাণ পদস্খলন তার হয় নাই। আল্লাহ রসুল বলছে, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ ওমরকে নবী বানাই দিতেন। সেই ব্যক্তি যদি অর্ধেকটা পৃথিবী শাসন করতে পারে, সামান্য একটা ছোট্ট ডিমের মতো দেশ এটার নেতা হইয়া, ওরে বাবারে মনে হয় বিশ্ব জয় করে পালাইছে। বাপসাপ কি বাজারে যে ঘুরে আছে না কিছু, মনে হয় যেন পুরা বাজারের মালিক, আসলে কিছু না, জাতি নেতা ফাতি নেতা। বড় নেতা তো ঢাকা, হেতে তো শহরে, বড় নেতার থেকে হাতের পাওয়ার আরো বেশি, হাতের ঠেলায় গ্রামে থাকা যায় না। আল্লাহ এগুলো হেদায়েত দাও। হেদায়েত না থাকলে আল্লাহ এগুলো তুমি আরো ভালো করে ধরো, জোরে কর না আমিন। এগুলো কয় কি আল্লাহ এই কারণের মতো, বুশের মতো, টনি ব্লেয়ারের মতো, ওই ট্রামের মতো আমাকে এরকম মানে সম্পদ দাও, এরা সম্মানী, এরা কি সম্মানী। কিন্তু আল্লাহ কি বলেন ভালো করে শুনে, وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, তারা বলে ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস, তোমাদের জন্য ধ্বংস, তোমাদের জন্য পরিতাপ, আফসুস, তোমাদের জন্য পরিতাপ, তোমাদের জন্য আফসুস। সওয়াবুল্লাহি খায়র, তোমরা যাদেরকে সম্মানী মনে করতেছো এরা সম্মানী না, বরং আল্লাহর কাছেই হলো উত্তম পুরস্কার। উত্তম পুরস্কার কার কাছে? আর সেটা কার জন্য? লিমান লিমান আমানা ওয়া আমিলা সলিহা, যে ঈমান আনছে এবং নেক আমল করছে আল্লাহ তাকেই পুরস্কৃত করবেন। তারে আল্লাহ এত বেশি পুরস্কার দিবে, কিয়ামত পর্যন্ত সব কাফের নেতাগুলির এক জায়গায় করলে তার পুরস্কারের ধারে কাছেও যেতে পারবে না। একটা আদনা ইমানদার আল্লাহর কাছে যে পুরস্কার পাবে, সারা পৃথিবীর সব টাকাওয়ালা, সব প্রেসিডেন্ট, সব মন্ত্রী, সব ক্ষমতাধর যদি এক জায়গায় করা হয়, তাহলে ওই আদনা ইমানদারকে আল্লাহ যে মর্যাদা দিবে তার ধারে কাছে যাবে এরা। তো এরা কয় ফেরাউন
কারুন, এদের মতো সম্পদ আমাদেরকে দেন, এরা ছিল সম্মানী। এটা কখনো ইমানদার বলতে পারে। এ কারণে ইমানদার জগতের লোভ কখনো ইমান হারায় না। আল্লাহ আমাদের ইমানকে কবুল করুন। আমি 1 নম্বরটা আলোচনা করলাম, 10 নম্বরটা আলোচনা করলাম, মধ্যখানে 8টা রয়েছে। কারণ আল্লাহ তাআলা এখানে তার নাজাতপ্রাপ্ত বান্দার 8টা কোয়ালিটি আলোচনা করেছেন। যেই 8টা কোয়ালিটি আমি আপনাদের সামনে পরিচয় করাই দিয়েছি, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা আজ আর নয়।